আজকে নিরামিষ আলু পোস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি, ঠিক এভাবে কেটে নিতে হবে। নিয়েছি 3টা কাঁচা লঙ্কা। মশলার মধ্যে কী নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিব। নিয়েছি লাল লঙ্কার গুঁড়া, লবণ, হলুদ আর নিয়েছি পোস্ত। সবগুলো উপকরণ আমরা গুছিয়ে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে দিয়ে দিব রান্নার সাদা তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিব শুকনো লঙ্কা, কালো জিরা, একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কাঁচা লঙ্কা। ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই সহজ, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। নিরামিষের দিনে কিন্তু এরকম আলু পোস্ত খুবই ভালো লাগে। এবার আলুতে দিয়ে দিব একটু হলুদ, একটু লবণ। আলুটাকে বেশ লাল করে ভাজতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমরা ঢাকা তুলে নিয়েছি। আমরা মনে রাখবো ঢাকা দিয়ে কিন্তু আলুগুলোকে সিদ্ধ করতে হবে। আমরা আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলোকে লাল করে ভেজে নিব। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব পোস্ত বাটা। পোস্তটাকে আমরা একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম। 2 চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব জল। এবার দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়া। যেহেতু 3টা মরিচ দিয়েছি সেহেতু অল্প একটু লাল লঙ্কার গুঁড়া দিলেই হয়ে যাবে। এবার দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, 1 চামচ পরিমাপ গরম মশলা বাটা, এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে পরিবেশন করব আলু পোস্ত রেসিপি। নিরামিষের দিনে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুবই মজাদার একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।